والذين معه أشداء على الكفار رحماء بينهم। এখন আমরা বললাম যাদের উপরে কোরবানি করার সামর্থ্য আছে তাদের জন্য কোরবানি করা ওয়াজিব, কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী এই কোরবানিটি কি, আমাদেরকে কি জানাবেন? আল্লাহর রাসূল তখন বললেন, এই কোরবানিটি হলো মিল্লাতা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ও আমার সাহাবী এই কোরবানিটি হলো তোমাদের বাবা ইব্রাহিমের পক্ষ থেকে রেখে যাওয়া সুন্নাত। ইব্রাহিম ইসলাম যখন 90 বছর বয়স অথবা 120 বছর বয়সে তার শিশুপুত্র সন্তান ইসমাইলকে পেয়েছেন, আর শুধু তাই না, যখন ইসমাইল নবী কিছুটা হাঁটার যোগ্যতা পেয়েছেন, তিনি বলছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। 90 এর বেশি বয়স, আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে ধৈর্যশীল এক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। ওই সন্তান যখন কিছুটা হাঁটার উপযুক্ত হয়েছেন, কথা বলেন, মিষ্টি মিষ্টি ভাষায় দিলটা জুড়িয়ে যায় সাইয়্যিদুনা ইব্রাহিমের, আল্লাহ বললেন, তোমার সন্তানকে জবে করে দাও। যখন তিনি হাঁটার উপযুক্ত হয়েছেন, স্বপ্ন দেখলেন সন্তানকে জবে করতে হবে, চিন্তায় পড়ে গেলেন। কখন স্বপ্ন দেখেছেন? মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলেছেন সেটা ছিল 8ই জিলহজ। 8ই জিলহজ নি তারবিয়া, ইয়াউমুত তারবিয়া আমরা বলি, তারবিয়া রুইয়া থেকে স্বপ্নের তাবিল, তিনি তাবিল করা শুরু করে, কি দেখলাম? যখনই তিনি দেখা শুরু করেছে বলছেন যে এটা তো আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে কুরবানির কথা বলছেন। তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি, আল্লাহর আদেশ। কারণ নবীদের স্বপ্ন ওহী ছিল, তো তোমার কি অভিমত? তার মত জানতে চেয়েছেন। সন্তান আপনারা জানেন তিনি বলেছেন, আল্লাহর আদেশ পালন করেন, আমাকে চাইলে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ছুরি দাঁড়িয়ে নিয়েছেন, দীর্ঘ ঘটনা, তিনি তখন গলায় চালাচ্ছেন, গলা কাটে না, বারবার চেষ্টা করেছেন, কাজ হয় না। তাফসীরের কিতাবে এসেছে সাইয়্যিদুনা ইব্রাহিম সন্তানও রাজি, তিনিও রাজি, কিন্তু ছুরি বাঁধা হয়ে দাঁড়িয়েছে, ছুরি কাজ করে না, অস্ত্র যখন কাজ করছে না, সাইয়্যিদুনা ইব্রাহিম রাগ হয়ে এমন আছাড় মেরেছেন, ছুরি গিয়ে পড়ল পাথরের উপরে। মুহাদ্দিসিনরা বলেছেন পাথর ছুরির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ বলছেন, আইয়া ইব্রাহিম, ইব্রাহিম কাজ হয়ে গেছে, যেটা বলেন সুবহানাল্লাহ। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে রে ইব্রাহিম। কারণ আল্লাহর কাছে রক্ত মাংস এগুলো পৌঁছে না, আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে তোমাদের কোরবানির রক্ত মাংস গোস্ত কিচ্ছু পৌঁছায় না, যা পৌঁছায় তা হলো তোমাদের আল্লাহ ভীতি। কতটুকু হৃদয় দিয়ে আল্লাহর জন্য কোরবানি করেছ আল্লাহ সেটাই দেখেন। কোরবানি হয়ে গেছে, কবুল। তবে এটা ইব্রাহিম নবীর সুন্নাত। কি হবে? আল্লাহ রাসূলের সাহাবা বললেন যে কি সওয়াব হবে? নবী বলেন, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দিয়ে মালামাল করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ভেড়াগুলোর তো পশম হয় বেশি। আল্লাহ রাসূল তখন রাগ হয়ে বলেন, কি বলো, যদি ভেড়াও হয় আল্লাহ তাআলা ওই ভেড়ার প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বলছি কোরবানি ওয়াজিব, কিন্তু এই হাদিসে বলা আছে মিল্লাতা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের নবী ইব্রাহিমের আব্বা ইব্রাহিমের সুন্নত। এখন এই থেকে অনেকে বলছেন যেহেতু ইব্রাহিম নবীর সুন্নত বলা হয়েছে, এটা সুন্নত, কিন্তু আমরা বলছি দেখেন আল্লাহ তাআলা কোরআন কারিমে আদেশ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য নামাজ পড়ো এবং নহর করো। নহর মানে কুরবানি করো, নহর মানে উটের রক্ত প্রবাহিত করে দিয়ে তাকে তুমি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দাও। আদেশ, আদেশ কিসের জন্য আসে? আদেশটা মিনিমাম কমান্ড, ওয়াজিব হওয়ার জন্য আসে।
দ্বিতীয়ত আমরা যে বিখ্যাত আয়াত পড়ি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার মৃত্যু, আমার জন্ম কেবলমাত্র ওই আল্লাহর জন্য যিনি সব কিছুর মালিক। অবিজালিকা উমিরতু, আর এজন্যই আমি নির্দিষ্ট হয়েছি, আদিষ্ট হয়েছি। উমিরতু, আই হ্যাভ বিন কমান্ডেড, আমাকে আল্লাহ আদেশ করেছেন। অতএব আদেশটা শুধুমাত্র অর্ডিনারি সুন্নতের জন্য হয় না। এবং আমরা যেমন বিখ্যাত হাদিস জানি, আল্লাহ রাসূল ধমক দিয়েছেন, ওয়ার্নিং করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে কোরবানি করলো না, সেজন্য আমাদের মুসল্লায় না আসে, ঈদগাহের জন্য না আসে, ধমক। অতএব উলামায়ে কেরাম বলছেন যে ধমকটা অর্ডিনারি সুন্নত ছেড়ে দিলে আল্লাহ ধমক দেন না, এটা ওয়াজিব বিধায়, ম্যান্ডেটরি বিধায় আল্লাহ ধমক দিয়েছেন। এবং অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান যাবাহা কাবলা আইয়ুসাল্লিয়া ফালইয়াজবাহ মাকানাহু উখরা, যদি কেউ নামাজ পড়ার আগে, অর্থাৎ যদি কেউ ঈদের নামাজের আগে কোরবানি করে ফেলে, তাহলে সেজন্য ওই জায়গাতে আরেকটা কোরবানির পশু কিনে জবে করে। যদি এটা নরমালি ওয়াজিব না হতো, নরমালি সুন্নত হতো, আল্লাহ তাআলার হাবিব আরেকটি কিনে কোরবানি করার আদেশ দিতেন না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসে কোরবানির কথা বলেছেন, তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস লিকুল্লি আলা কুল্লি আহলি বাইতিন উযহিয়া, প্রত্যেক ঘরওয়ালা যাদের উপরে সামর্থ্য আছে তাদের জন্য কোরবানি করা আবশ্যক। আলা, আলা অর্থটা হচ্ছে আরবিতে আলা মানে ইট ইজ ম্যান্ডেটরি আপন ইউ, এটা আপনার উপরে আবশ্যকতা বোঝানোর জন্য আরবরা আলা শব্দ ব্যবহার করে। এই জন্য হাজিরিন, কোরবানি যে ব্যক্তির উপরে ওয়াজিব, তার হচ্ছে নেশাব পরিমাণ, তিনি যদি সুস্থ বয়স্ক হন, তিনি স্বাধীন হন, তিনি মুসলমান হন, তিনি মুসাফির না হন, তার সামর্থ্য থাকে, সামর্থ্য কতটুকু আমরা আগেই বলেছি, ততটুকু থাকলে তার উপরে কোরবানি করা ওয়াজিব।